থেকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত 2022 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি এর ফর্ম পূরণ সংক্রান্ত। তো আমরা আজকে দেখব কিভাবে শিক্ষার্থীদের অনলাইনের ফর্ম পূরণের প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হয়। আমরা ধাপে ধাপে এগুলো আলোচনা করব। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। খুব সহজেই আপনারা কম্পিউটারের দোকানে ধর্ণা না দিয়ে নিজের প্রতিষ্ঠানের ফর্ম পূরণের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর 2022 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের অফিসিয়াল চিঠি, যেটি গত 5 এপ্রিল 2022 খ্রিস্টাব্দ তারিখে এটি প্রকাশিত হয়েছে। এই চিঠিটি আপনারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইটে নোটিশ বোর্ড স্ক্রল করলে পেয়ে যাবেন। ফর্ম পূরণের কয়েকটি ধাপ মূলত রয়েছে। আগে যে সমস্ত শিক্ষার্থীরা ফর্ম পূরণের যোগ্য তাদের একটি তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়। এখানে সুস্পষ্ট বলা আছে তালিকাটি 13 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত ওয়েবসাইটে পাওয়া যাবে এবং সেখান থেকে কি করা যাবে, ডাউনলোড করা যাবে। তো আমরা কিভাবে প্রবেবল লিস্ট অনলাইন থেকে ডাউনলোড করতে হয় সেটি আমরা দেখব। তার আগে বলি, আপনারা ফর্ম পূরণের পূর্বে অবশ্যই এই যে ফর্ম পূরণের যে চিঠি সেটি একাধিকবার পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এখানে ফর্ম পূরণের পদ্ধতি, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ফর্ম পূরণ করবেন, তারপরে হচ্ছে ফর্ম পূরণের ফি হার, তারপরে হচ্ছে অল সাবজেক্ট এবং পার্শিয়াল কত টাকা দিতে হবে, ডিটেইলস এখানে দেওয়া আছে। তো তারপরে আমি আপনাদের সাথে চুম্বক অংশটা শেয়ার করছি, যে প্রথমে আপনাদেরকে ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের যে সম্ভাব্য তালিকা সেটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তারপরে আপনাদেরকে ডাউনলোড করে অনলাইনে ফর্ম পূরণের কাজ করতে হবে 13 থেকে 24 তারিখের মধ্যে। আর ফর্ম পূরণের কাজ টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 তারিখ, অর্থাৎ এপ্রিল মাসের 25 তারিখ। তো এই টাকাটা দিতে হবে সোনালী ব্যাংকের সোনালী সেবার মাধ্যমে। প্রবেবল লিস্টে ডাউনলোড কেন করতে হয়, যে আপনারা যে সকল শিক্ষার্থীদের নাম তালিকায় পাবেন কেবলমাত্র তারাই ফর্ম পূরণ করতে পারবেন। তো ফর্ম পূরণের ফি যে সমস্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানে জমা দেবে তাদের নামের পাশে আপনারা টিক চিহ্ন দেবেন, এবং নিশ্চিত হওয়ার জন্য মূলত প্রবেবল লিস্টটা ডাউনলোড করা হয়। এছাড়া প্রবেবল লিস্টে তেমন কোনো কাজ নেই। তারপরে যে কাজটি করতে হবে, শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা সেটি শিক্ষার্থীদের সিগনেচার নেবেন, নিয়ে সেটি যথাযথ প্রক্রিয়ায় বোর্ডে জমা দেবেন। তো জমাদানের প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে আমি আরও ভিডিও আপলোড করব, আশা করি সাথে থাকবেন। তো কত টাকা ফি দিতে হবে, কিভাবে দিতে হবে, ডিটেইলস এখানে রয়ে গেছে। তো আমি সরাসরি বোর্ডের ওয়েবসাইট থেকে প্রবেবল লিস্ট ডাউনলোডের প্রক্রিয়াটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই মুহূর্তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ওয়েবসাইটে এসেছি। এখানে এসে আমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এই যে লেখা রয়েছে কেন্দ্রীয় এই সেবার নিচে যে অপশন রয়েছে দেখেন, প্রথম থেকে তৃতীয় যে অপশনটি জেএসসি, এসএসসি এবং এসএসসি ফর্ম পূরণ। আমরা জেএসসি, এসএসসি এবং এসএসসি তিনটার ফর্ম পূরণই মূলত এই অপশনে এসেই করি। তো আমি যেহেতু এসএসসির ফর্ম পূরণ দেখাবো, তো সেহেতু আমাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ইলেকট্রনিক ফর্ম ফিল আপ, যেটাকে আমরা সংক্ষেপে ইএফএফ বলি, দেখেন এসএসসি 2022 এটা একটি বক্স এখানে ওপেন হয়েছে। এখানে বোর্ডটা অটোমেটিক্যালি থাকবে, এক্সাম নেমটাও ডিফল্টভাবে দেখেন এখানে রয়েছে। তো আমাদের যে কাজটি করতে হবে, এখানে মূলত ইন নম্বর দিতে হবে। তো ইন নম্বর দেওয়ার পর আমাদেরকে কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। তো আপনি ইন দেওয়ার পরে যদি বাইরে ক্লিক করেন, অটোমেটিক্যালি প্রতিষ্ঠানটা এই ঘরের মধ্যে চলে আসবে। দেখেন আমি বাইরে ক্লিক করছি, দেখেন প্রতিষ্ঠানের নাম চলে আসবে এবং ইন নাম্বার সঠিক হলেই কেবল আসবে। তারপর আপনারা পাসওয়ার্ড দেবেন। আপনি যদি একবার পাসওয়ার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে এটি অটো সেভ হয়ে থাকবে, তো বারবার আপনাকে পাসওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন নাই। এই পাসওয়ার্ডটি হবে আপনারা এসএসসি বা নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছিলেন সেটি দেবেন, অর্থাৎ এসএসসির যে পাসওয়ার্ড সেটা আপনারা দেবেন। দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করলে দেখেন এখানে প্রবেবল লিস্ট নামে একটি অপশন আছে, প্রবেবল ক্যান্ডিডেট লিস্ট, অর্থাৎ নিচে এখানে সংখ্যাও আছে। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে এবছরে 180 জন শিক্ষার্থী রাজশাহী বোর্ডের অধীনে তারা এসএসসি পরীক্ষা দিতে পারবে। তো
যে সমস্ত শিক্ষার্থীর নাম এই তালিকাতে আছে কেবলমাত্র তাদেরকেই ফর্ম পূরণ করা যাবে। যাদের নাম তালিকায় নেই তাদের ফর্ম পূরণ কোনোভাবে করা যাবে না। তা আপনারা ইচ্ছা করলে নির্দিষ্ট শিক্ষার্থীর তথ্য খুঁজে পেতে সার্চ বক্স ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, প্রবেবল লিস্টটা ডাউনলোড করতে হবে। এখানে আরও কিছু অপশন আছে। টেম্পোরারি লিস্টে আমরা আছি। কনফার্ম ফর্ম ফিল আপ, আপনি যখন এই তালিকাটি ডাউনলোড করবেন এবং ফর্ম ফিল আপের কাজ ওকে হবে, হ্যাঁ, তখন আপনারা কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পরে কি করতে হবে, সেই পেমেন্ট ডিটেইলস আপনারা পেয়ে যাবেন। তারপরে পেমেন্ট ব্যাংকে যখন আপনারা শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের টাকাটা জমা দেবেন, দেখা যাবে যে যেদিন জমা দেবেন সেদিন বিকেলে অথবা পরের দিন আপনারা শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা আপনারা ফাইনাল লিস্টে পেয়ে যাবেন। এবং এই ফাইনাল লিস্ট থেকে সেটি ডাউনলোড করে আবার প্রিন্ট করে নিতে হবে এবং তাতে শিক্ষার্থীদের স্বাক্ষর দিয়ে ওই কপিটা বোর্ডে জমা দিতে হবে। তো যাই হোক, এগুলো নিয়ে একটা একটা করে ধারাবাহিকভাবে ভিডিও থাকবে, আপনারা অপেক্ষা করতে থাকবেন, আমি যথাসময়ে ভিডিও আপলোড করে দেব। তো আমাদেরকে এই ডাটাগুলো ডাউনলোড করতে হবে। এই জন্য আমাদেরকে এই যে ডাউনলোড ডাটা এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে প্রিন্টার অপশন চলে আসবে। আপনি যদি ডাউনলোডে ক্লিক করেন তবেই কেবলমাত্র প্রিন্টের অপশনটি পেয়ে যাবেন এবং এখানে সংখ্যা পাবেন। আর এখানে প্রথমে আপনাদেরকে ব্ল্যাঙ্ক পাবেন, কোন সাবজেক্ট, ফিস কত, এগুলো ব্ল্যাঙ্ক পাবেন। আপনি যখন ফর্ম ফিল আপটা ইয়েস করবেন তখন এখানে সাবজেক্ট এবং ফিস আসবে, সেটা আমি পরে আপনাদের দেখাবো। তো আমাদের কাজ হবে এখন এটি প্রিন্ট করা। তো প্রিন্ট অপশনে ক্লিক করে দিলাম। প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে সেই ফাইলটা লোডিং হচ্ছে এবং প্রিভিউ দেখাবে। তো আপনি এখানে স্ক্রল করে দেখতে পারেন কত পৃষ্ঠা, এছাড়াও এই যেখানে সংখ্যা রয়েছে পৃষ্ঠা। তো আমি চাচ্ছি এটি এই মুহূর্তে একটু সেভ করে রাখবো। তো এই জন্য আমি প্রিন্ট করতে চাইলে প্রিন্টার সিলেকশন দিয়ে কাজ করে দেবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটি সেভ করব। তো সেভ করার জন্য আমাদেরকে প্রিন্টারের সিলেকশনটা তুলে দিয়ে সেভ এস পিডিএফ দিতে হবে। পেপার সাইজটা এখানে আমাদের A4 করে দিতে হবে। দেখেন 26 পৃষ্ঠা। এখন আপনি যদি মনে করেন যে মাত্র 180 জন শিক্ষার্থীর জন্য 26 পৃষ্ঠা, আর এটা তো শুধু প্রবেবল লিস্ট, আমি এত পৃষ্ঠা প্রিন্ট করব না, আমি চাচ্ছি এগুলো একটু অল্প পৃষ্ঠার মধ্যে নিয়ে আসবো, সেক্ষেত্রে আপনি এখানে স্কেল চেঞ্জ করে দিতে পারেন। যেমন স্কেলের এখানে যদি আপনি কাস্টম করে দেন এবং এখানে দেখেন 10 পৃষ্ঠায় কিন্তু চলে এসেছে। আমি আবার বিষয়টা দেখাই। প্রথমে আপনাদের যে পৃষ্ঠায় থাকুক, মানে এখানে দেখেন 5-6টি করে এখানে শো করছে। তো আমি চাচ্ছি যে অল্প পৃষ্ঠাতে সবগুলো আমি প্রিন্ট করব। 26 পৃষ্ঠার পরিবর্তে আমি আরও কমাতে চাই, সেক্ষেত্রে স্কেলে ক্লিক করে আমরা কাস্টমে ক্লিক করে দেব এবং এখানে আমি সংখ্যা দিয়ে দেব। তো আপনি যদি এখানে 70 দেন সেক্ষেত্রে পৃষ্ঠার সংখ্যা হবে 13 এবং এগুলোর সাইজ একটু বড় হবে। তো আমি চাচ্ছি যে এগুলো একটু ছোট করে দেব, তো আমি 60 বা 70 রেখে দেব। তো 10 পৃষ্ঠার মধ্যে মোটামুটি সব তথ্য এখানে দেখেন চলে এসেছে। এখানে 180 জনের তথ্যই রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি এই অধিক শিক্ষার্থীর তথ্যগুলো অল্প পৃষ্ঠায় আনতে পারেন। তো এটা আমি সেভ করে দেব। তো এটা আমি ডেস্কটপে সেভ করব এবং লিখে দেব এসএসসি ফর্ম ফিল আপ 2022 এখানে লিখে আমি সেভ করে দেব। এটা ডেস্কটপে সেভ হয়েছে কিনা আমি একটু দেখে আসি। তো এই যে এসএসসি ফর্ম ফিল আপ, দেখেন এটা চলে এসেছে, একটু অপেক্ষা করুন। দেখেন এখানে 10 পৃষ্ঠায় চলে এসেছে এবং সব তথ্যই কিন্তু আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা আপনারা যথাসময়ে এটি প্রিন্ট করে নেবেন। এবার আমি ফর্ম পূরণের প্রক্রিয়াটি দেখাচ্ছি। ধরেন আপনি প্রবেবল লিস্টে ডাউনলোড করেছিলেন এবং প্রিন্ট করে কোন কোন শিক্ষার্থী ফর্ম পূরণের টাকা জমা দিয়েছে আপনি সেটা নিশ্চিত হয়েছেন। এখন আপনি ফর্ম পূরণের কাজ কীভাবে করবেন? এই কাজটি করার জন্য আপনাদের ঠিক আগের মতোই সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে ফর্ম পূরণের। লগ ইন করার পর দেখেন এখানে আসছে হচ্ছে ফর্ম ফিল আপ নো। প্রথমে এটি নো থাকবে আর এখানে একটা বক্স দেখা যাচ্ছে। এই বক্সে যখন আমরা টিক মার্ক দেব তখন নো লেখাটি উঠে গিয়ে এখানে ইয়েস চলে আসবে এবং এখানে সাবজেক্টের নাম আসবে এবং ওই শিক্ষার্থীর ফর্ম পূরণ বাবদ কত টাকা ফি, সে ফিটা চলে আসবে। দেখেন আমি এক্সাম্পল হিসাবে দেখাই।
তো আমি এই শিক্ষার্থীর মনে করছি যে তার ফর্ম পূরণের টাকা আমি পেয়েছি, তো আমি এটাকে ইয়েস করব। তো জাস্ট আমাকে এই বক্সে টিক মার্ক করতে হবে। দেখেন টিক দেওয়ার সাথে সাথে ইয়েস হলো এবং এখানে ক্যাটাগরি অল উঠল। যে সমস্ত শিক্ষার্থী নিয়মিত পরীক্ষার্থী তাদের এখানে ক্যাটাগরি অল লেখা আসবে, আর যে সমস্ত শিক্ষার্থী অনিয়মিত বা দু একটি সাবজেক্ট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে আসবে হচ্ছে পার্শিয়াল। সাধারণত এই রেগুলারদের তথ্যগুলো আপনারা শেষের দিকে পাবেন। তো দেখেন এখানে তার সাবজেক্ট এসেছে, চতুর্থ বিষয় এসেছে, তারপরে সে ফিস কত, এই স্টুডেন্টটি সায়েন্সে পড়ে তার ফিস হচ্ছে 1175 টাকা, এটা বোর্ড ফি, প্রতিষ্ঠানে হয়তো আরও কিছু থাকবে। তো এইভাবে আপনারা একটা একটা করে সেই প্রবেবল লিস্টের সাথে আপনারা এইভাবে মিলাবেন। যদি মনে করেন যে কোনো শিক্ষার্থী আপনি ভুল করে ইয়েস করেছেন, সেক্ষেত্রে আবার এই বক্সে ক্লিক করলে সেটি ইয়েস উঠে গিয়ে নো হবে, দেখেন, এবং এখানে এগুলো চলে যাবে। তো আমি একটা শেষের পৃষ্ঠায় দেখছি যে অনিয়মিত যে আছে, যেমন ইররেগুলার, আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে পার্শিয়াল এসেছে, অর্থাৎ এই শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রে পরীক্ষা দেবে। যারা পার্শিয়াল পরীক্ষা দেবে তাদের ফির পরিমাণ কিন্তু কম, যারা অল সাবজেক্ট দেবে তাদের ক্ষেত্রে বেশি। ঠিক এভাবে আপনারা কাজ করবেন এবং সবগুলো আপনারা তালিকার সাথে মিলিয়ে নিশ্চিত হয়ে তারপরে কেবলমাত্র সতর্কতার সাথে আপনারা ইয়েস করবেন। ইয়েস করা হয়ে গেলে আপনাদের পরবর্তীতে ফর্ম ফিল আপটা কনফার্ম করতে হবে। তো এখনই আমি কনফার্ম করব না, কারণ যেহেতু শিক্ষার্থীদের টাকা এখন আমরা উঠাইনি, তো ভুল করে কনফার্ম করলে তার মাসুল কিন্তু নিজেদেরকেই দিতে হবে। সো আমরা এই কাজ থেকে বিরত থাকব। পরবর্তীতে আমরা কনফার্ম করব, আগে শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণের যে ফি সেটি আমরা আগে উইথড্র করব, তারপরে এই কাজটি করব। তো আমাদের যখন এই সাইটের কাজ শেষ হয়ে যাবে, আমরা এই যে ডান পাশে একদম লগ আউট লেখা পাবো, এখানে ক্লিক করলে এখান থেকে বেরিয়ে যাব। সম্মানিত ভিউয়ার্স, এটি ছিল ফর্ম পূরণের একটি প্রাথমিক ভিডিও। পরবর্তীতে আমরা কিভাবে এগুলো কনফার্ম করতে হয়, তারপরে সোনালী সেবার পে স্লিপটা কীভাবে তৈরি করতে হয়, হ্যাঁ, এবং সেই ফাইনাল লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয় বা প্রিন্ট করতে হয়, পুরো বিষয় পরবর্তী ভিডিওগুলোতে থাকবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে ফর্ম পূরণের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনার কাছে চলে যায়। সো এতক্ষণ যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।